আমরা একেবারে এই সাগর পাড়েরই মানুষ। আমাদের একটা জমিতে ইনকাম বাণিজ্য হয় নাই, এমনকি ঘাসই হয় নাই লবণের কারণে। আমার নাম মোহাম্মদ আল আমিন শিকদার। আমরা শুধু বর্ষার মৌসুমে ধান চাষ করতাম। ধান হয় খুবই কম, আমাদের কোনো লাভ হয় না তেমন একটা। ব্র্যাকের একটা অফিস করছে জলবায়ু পরিবর্তন কর্মসূচি, শুনতে পাই আমরা কয়েকজন ভাই গিয়েছি, আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে লবণাক্ত জায়গায় আপনারা সূর্যমুখী আড়ি লাগাইতে পারবেন এবং ভুট্টা চাষও করতে পারবেন। এরপরে সূর্যমুখী রোপণ করিয়া আল্লাহর রহমতে খুব ভালো ফলন হইল। কিন্তু আসলে ভাঙ্গাম কোন জায়গায়? সূর্যমুখী যখন আড়ি হয়েছে, এখন তেল ভাঙ্গানো একটা মেশিন আছে। আমি আবেদন করছিলাম যে হলে আমারে দেন। গেল বছর আমি মেশিনটা পেয়েছি। গেল বছরই আমার মেশিন যে টাকা দিয়ে আমি আনছি, আমার চালান টাকা উঠে গেছে। তেল ভাঙ্গা মেশিনের পাশাপাশি একটা ভুট্টা গুঁড়ো করা, যে গরুর খাবার করে এবং মুরগির খাবার করে, ওই এর একটা মেশিন নিয়ে আসছি। এবং আরও একটা নিয়ে আসছি আপনার চাউল গুঁড়ো করা মেশিন। ওটার থেকে আমি চাউল পাউডার করি। ভুট্টো ভাঙতেছি, চাউল গুঁড়ো করতেছি, আড়িও ভাঙতেছি, তেলটাও একদম ক্লিয়ার হইতেছে। আমার ইনকামটাও খুব ভালো হইতেছে। আমি এখন লাভজনক অবস্থায় আছি। আমার এই মেশিনের জন্য এই ঘরটা বানাইছি। আমার এই মেশিনের টাকা দিয়েই আমি এই ঘরটা তৈরি করছি। আগে আমি বাইরে কাজ করতাম, খেতে কাজ করতাম। সংসারে একটা ছেলে মেয়ে বা বউর যে একটা চাহিদা আসলে কইলেই আনতে পারতাম না। আর এখন কোনো আকারে আমার কোনো আল্লাহর রহমতে এখন আর কোনো অভাবের মতন ওই রকমের সিস্টেম নাই। আমার এখন স্বপ্ন হয়েছে আল্লাহর রহমতে আমার কৃষিকাজ তো চলবে এবং হলুদ গুঁড়ো করার মেশিন আনন্যের একটা টার্গেট আছে আগামীতে। এবং ধানের থেকে যে চাউল ভাঙায় ওই মেশিন কিনে নিয়ে আমার একটা টার্গেট। যেভাবে আল্লাহর রহমতে ইনকাম হইতে আছে, আল্লাহর রহমতে অল্পতে আমি পারবো।